নমস্কার বন্ধুরা, মোনালিসা মিনি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখতে পাচ্ছেন আমি নিয়ে চলে এসেছি বাজার থেকে টাটকা শাপলা বা শালুক ফুল। এগুলিকে আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। রান্নাটি করার জন্য যে উপকরণগুলি লাগছে আমার: শুকনো লঙ্কা 2টো, চিনি, জিরা বাটা, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছ। তেল গরম হতে দিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ছোট চামচের হাফ চামচ চিনি, জিরা বাটা দিয়ে ভালো করে পেঁয়াজটিকে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালো করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলিকে। চিংড়ি মাছ দিয়ে ভালো করে একসাথে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। চিংড়ি মাছগুলি কিন্তু আমি আগে তেলে ভেজে দিই না, মশলা কষানোর সময় চিংড়ি মাছগুলো দিই, তার চিংড়ি মাছের স্বাদ কিন্তু ভালো বজায় থাকে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ গুঁড়ো। মশলা কষানো হয়ে গেলে শাপলাগুলিকে মশলার মধ্যে ছেড়ে দিলাম। এবারে মশলা এবং শাপলাগুলিকে ভালো করে নাড়াচাড়া করে একটি ঢাকনি চাপা দিয়ে দিতে হবে জল ছাড়ার জন্য। শাপলা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয়, তাই মিডিয়াম আঁচে 10 মিনিট মতো এটিকে ঢেকে রেখেছিলাম। এবারে দেখুন জল প্রায় শুকিয়ে গেছে এবং শাপলাগুলিও গলে গেছে। ভালো করে নাড়াচাড়া করে মাখা মাখা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নেড়ে জল শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। তারপরে এটিকে নামিয়ে ফেলতে হবে। দেখুন আমার শাপলা রান্না হয়ে গেছে। গরম ভাত দিয়ে রান্নাটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। যারা যারা শাপলা খেতে ভালোবাসেন একবার এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি আমার রান্নাগুলি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। নমস্কার।